13 নম্বর, আপনার 13 নম্বর বেছে না? আমিও 13 নম্বর আসসালামু পেয়েছি আলাইকুম, ভাই। কি হ্যাঁ, অবস্থা আমিও তো সবার, তেরো কেমন নম্বর আছেন? বেছে। আমি তো লার্নিং অবস্থায় আছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো আছি আমি। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? কারো কোনো সমস্যা নাই? ফরিদুল ভাই, জি ভাইয়া। আমাকে একটা হেল্প করতে পারবেন, মানে ক্লাসের বাইরে? হ্যালো ভাই, মেসেঞ্জারে হচ্ছে আমি ইনবক্স করেন। এখানে বলি, মানে তেমন বিষয় না, হচ্ছে আমি উইন্ডোজ হচ্ছে 10 চালাতাম, বুঝছেন? একসময় আমার হচ্ছে আপডেট চাই, আপডেট দিয়ে হচ্ছে উইন্ডোজ 11 হয়ে গেছে। আমি তখন ওইটা বুঝতে পারি নাই। মানে উইন্ডোজ 10 এই যে কিবোর্ডে যে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে স্ক্রিনশটের অপশন আসতো, কিন্তু হচ্ছে মাইক্রোসফট 11 এদের ডিফল্ট যে স্ক্রিনশটটা আছে না, ওইটা আছে। আমি চাচ্ছি যে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে যে লাইট শট আছে না, লাইট শট কি আনা যাবে? হ্যাঁ, প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে অটোমেটিক স্ক্রিনশট নেবে, লাইট শটটা না থাকলেও আসবে। আর লাইট শট আপনি আলাদাভাবেই ডাউনলোড দিয়ে ইনস্টল করতে পারবেন। ভাই, আমার তো লাইট শট ইনস্টল করা আছে, আমি চাচ্ছি যে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে যেন লাইট শট যে স্ক্রিনশট আছে না, ওইটা যেন আসে। কিন্তু আমার এখানে উইন্ডোজের যে ডিফল্ট স্ক্রিনশট আছে না, ওইটা হয়। লাইট শট আসবে না তো, উইন্ডোজেরটাই আসবে। ওটা দিয়ে তো আপনি লাইট শটের মতো করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, দেখেন ডলার দেখাচ্ছে আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া একটু শেয়ার দিলাম। জি, দেন। তো ভাইয়া আমার এইখানে এই যে আমার এই পিক্সেল আমাদের আইটি। এজেন্সি 7 বছরেরও বেশি সময় ধরে হ্যালো ভাইয়া। একসঙ্গে কাজ করে আসছে, এবং আমি গত 5 বছর ধরে এজেন্সির সঙ্গে সংযুক্ত আছি। হ্যাঁ ভাইয়া, বলেন। আপনি কি যেন বলতেছিলেন, শেষ করে নেন। এজেন্সির সঙ্গে, এজেন্সির সঙ্গে। বলেন। আচ্ছা ভাইয়া, আমার এই যে এই পিক্সেল আইডিতে আমি হলো যে এই পিক্সেল দুটো সার্ভার কন্টেনার এবং ওয়েব কন্টেনার দুটোই অ্যাডজাস্ট করছি, কিন্তু শুধুমাত্র আমার এইখানে আহ, এইটা শুধু অ্যাক্টিভ দেখাচ্ছে, কনভার্সন এপিআইটা অ্যাক্টিভ দেখাচ্ছে না। এটা ওয়েবসাইটের সঙ্গে সেট আপ হয়নি।
হয়তো আমার কিন্তু রেজাল্ট গুলো তো সবই দেখাচ্ছে, এই যে এইখানে টেস্ট ইভেন্টে যে যাচ্ছি, যে এখানে তো রেজাল্ট সবই আসতেছে। আচ্ছা, কনভার্সন এপিআইটা আপনার হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে সেট আপ দিছেন? কনভার্সন এপিআইটা গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে এখন কাজ করে। আমাদেরকে যেভাবে দেখাচ্ছিল সেভাবে দিচ্ছি। এটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে, এটা নিয়ে টেনশনের দরকার নাই। আপনি হচ্ছে আবার নতুন করে প্র্যাকটিস করেন, আর একটা নতুন করে করেন, দেখবেন যে ওইটাতে কাজ করবে। এটা কি মাঝে মাঝে এমনি সমস্যা হয়? হ্যাঁ, মাঝে মধ্যে সমস্যা হয় সেট আপের কারণে, বা ইনস্টলেশনের হচ্ছে কিছু ঝামেলা করার কারণে এরকম হয়। কোডিংটা দেখা যায় ওয়েবসাইটে বা হচ্ছে ট্যাগ ম্যানেজারে সঠিকভাবে কাজ না করে না, কাজ না করলে এরকম। তা আমাদের ফরিদ ভাই যেভাবে দেখা দিচ্ছে ওভাবে করলে কি কাজ হবে? হুম হুম, হবে। আর সিস্টেম আপনি আসলে এই ট্র্যাকিং এর সিস্টেম অনেক রকম আছে, অনেক রকম, সবভাবেই আহ, কাজ হয়। আপনি যেটা বললেন ওটা একটু দেখান, একটু দেখি কেমন করে করে। এটা 2-4 মিনিটের কাজ। এটা অনেক সিস্টেম আছে, তার মধ্যে সহজ মাধ্যম হচ্ছে ফরাদ ভাই যেটা দেখাইছে এবং আমি যেটা করি, এগুলো দুটোই হচ্ছে একদম সহজ মাধ্যম। যেটা ফরহাদ ভাই। করছে ওইটাই রাইট, দেখা যায় কোনো কারণে ওয়েবসাইটের ফ্রি ওয়েবসাইটের সেট করছেন না, হ্যাঁ, হ্যাঁ। এই কারণে অনেক সময় ঝামেলা করে। আমাকে এক ভদ্র আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই, okay। ফরিদুল ভাই, জি ভাইয়া। উইন্ডোজ 10 বেস্ট হবে নাকি উইন্ডোজ 11? 11টা এখনো আমি নিজেও চালাই না তো, 10টাই কমফোর্টেবল ফিল হয়। ঠিক আছে। ভাই রে ভাই, 11 নিয়েন না রে ভাই, আমি 11 নিয়ে কি ঝামেলায় পড়ছি, সবকিছু উল্টো পাল্টা হয়ে গেছে আমার। এবার বিশেষ করে স্ক্রিনশটটা। আমি উইন্ডোজ 10 চালাইতাম, খুবই ভালো কাজ করতে পারতাম, ভিতরে ফাংশন গুলো ভালো বুঝতাম এবং আয়ত্ত চলে আসছিল, কিন্তু হঠাৎ করে এই উইন্ডোজ 11 দিয়ে এখন সব আউলে জাউলে হয়ে গেছে। এখন আমি অনেক কিছু কম্পিউটারের ভিতরে অনেক কিছু বুঝতে পারি না, এলোমেলো লাগে গেছে, সব আপডেট হয়েছে কি যে কি করে রাখছে কিছুই বুঝতেছি না। খুব ঝামেলা ফেস করতেছি এটা নিয়ে। ভাই এখানে মেন বিষয় হচ্ছে সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়, বুঝছেন? আপনি হ্যাঁ, সময়ের সাথে তাল মিলিয়ে চলেন। সেটা ঠিক আছে, কিন্তু আমি তো উইন্ডোজ 10-এ কাজ করে অভ্যস্ত হয়ে গেছিলাম, প্রায় 1 বছর ধরে ওইটাতেই প্র্যাকটিস করছিলাম, কিন্তু হঠাৎ করে উইন্ডোজ 11 দিয়ে এখন দেখি ফাংশন গুলো সবই আছে কিন্তু অনেক খোঁজা লাগে, খুঁজে খুঁজে অনেক জায়গায় বাইর করতে হয়, আবার অনেক কিছু খুঁজে পাওয়া যায় না, অনেক বিরক্ত ফিল হয়। তো ভাই হচ্ছে আপনি আপনার পিসির ব্যাকআপ নিয়ে উইন্ডোজ 10 দেন, তাহলে তো হয়। এখন আমার ভাবতেছি উইন্ডোজ 10-ই দেওয়া লাগবে, কারণ কাজ করে কমফোর্ট ফিল করতে পারতেছি না। জি ভাই, উইন্ডোজ দেওয়ার আগে আপনার যেগুলা ব্যক্তিগত তথ্য আছে সেগুলো সংরক্ষণ করে তারপর দেবেন, ঠিক আছে? ঠিক করতে হবে। আমার উইন্ডোজ 11 আমি দেই নাই, আমারটা হচ্ছে অটোমেটিক আপডেট দিয়েছি, আপডেটের মাধ্যমে হয়ে গেছে। আমি একটা ওখানে টিক মার্ক দিয়েছিলাম, ওই দেওয়াটাই আমার ভুল ছিল, বুঝতে পারিনি তখন। উইন্ডোজ 10-এ স্ক্রিনশট দেওয়া একরকম ছিল, উইন্ডোজ 11 এসে আর একরকম হয়ে গেছে। জি ভাই, উইন্ডোজ 10 ওই যে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে লাইট শটের স্ক্রিনশট আসতো, আর উইন্ডোজ 11 এদের ডিফল্ট যে স্ক্রিনশটটা আছে ওইটা আসে। এতে যে এইরকম ঝামেলা করে আর কি। আচ্ছা ভাই, অতটাও প্যারাজনক না উইন্ডোজ 11, মোটামুটি ভালোই। হুম। তো আপনার কাজ কিরকম চলতেছে ভাই? আমরা তো 9 ব্যাচের, আমাদের কাজ ক্লাস শেষ হয়ে গেছে, আমরা শুধু এখন বায়ার ফাইন্ডিং এ আছি, বায়ারের মেসেজ দিচ্ছি এবং প্র্যাকটিসের মধ্যে আছি আর কি। তো ভাইয়া কোনো কাজ কি রানিং আছে আপনার? না, এখনো কাজ পাইনি, আমাদের হলো মাত্রই রিসেন্টলি কাজ শেষ হয়েছে, এখন মেসেজ দিচ্ছি আর কি, এই আর কি। তো ভাইয়া ভাই আপনি প্র্যাকটিস করেন, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন, এগুলা কিন্তু ভুলে যাবেন। আমাদের এই যে 9 ব্যাচে যেভাবে দেখাইছিল এই প্রায় কত মার্চ এপ্রিল মাসে, এখন এসে সেগুলোই
অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে কিছুটা চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় ওই যখন যেটা শিখবে ওইটা যদি ভালোভাবে প্র্যাকটিসে রাখতে পারেন, পরবর্তীতে আপডেট হলেও ওই জিনিসগুলো বুঝতে পারা যায় যে কি করতে হবে তখন। জি ভাই, কাজ করলে ওই যে মানে ঘাটাঘাটি করলে মানে আপডেট কি এসেছে ওইটা বোঝা যায়। সেজন্য যখন যেটা শেখায় প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন, তাহলে পরবর্তীতে যা দেখবেন যে আপডেট আসলেও সহজে বুঝতে পারবেন। ভাই আপনাকে কি কোনো প্রশ্ন করতে পারি? মানে কোনো ধরনের কিছু মনে করবেন না তো? আচ্ছা বলেন দেখি পারি কিনা। আপনি যেহেতু হচ্ছে বার ফান্ডিং করতেছেন, আপনি মেইল মানে মেসেজ কিসে কিসে করেন? আমরা হচ্ছে জিমেইলে দিতাম, কিন্তু জিমেইলে কিছুদিন স্প্যাম হইতে, এখন হচ্ছে কিনা। তারপর হলো ইনস্টাগ্রাম হচ্ছে, ফেসবুকে দেই, তারপর টুইটারে দেই, তারপর টিকটকেও মাঝে মাঝে কমেন্ট করে দেই। ভাই এভাবে রেসপন্স বেশি কিসে পান? রেসপন্স এখন বায়ারের উপর নির্ভর করে, এখন বায়ার যে কি কোনটাতে বেশি অ্যাক্টিভ থাকবে সেটার উপর নির্ভর করে। তবে জিমেইলে রেসপন্সটা বেশি, রেসপন্স হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ জিমেইলটা সবাই প্রায় দেখা যায় ইউজ করে বা চেক করে বেশি। আর অন্যান্য বায়ার গুলো দেখা যায় যে ওই এক একজন এক একটা ইউজ করে। এক একজন ইনস্টাগ্রাম ইউজ করে, একজন লিঙ্কডইন ইউজ করে, যে যেটা বেশি ইউজ করে তো সে ক্ষেত্রে ওই জায়গা থেকে রেসপন্সটা আসে। জি ভাই, ঠিক বলছেন। তো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনাদের এলাকায় বিদ্যুতের সমস্যা কিরকম? বিদ্যুতের সমস্যা আছে, প্রচুর সমস্যা, কিন্তু আমার এখানে যে বিদ্যুৎ চলে গেছে এখন, কিন্তু আমাদের পিসিতে ইউপিএস লাগানো আছে, ইউপিএস দিয়ে চলতেছে। তো আমার আচ্ছা ভাই, আপনার জন্য শুভকামনা। আপনি বার ফান্ডিং করেন, ভালোভাবে মেসেজ করেন। আমার জানা মতে সোশ্যাল মিডিয়ায় মেসেজ করেন, রেসপন্স ভালো পাবেন। এক একজন বায়ার আসলে এক এক জায়গায় অ্যাক্টিভ থাকে, এরকম। আপনার কয় নম্বর ব্যাচে? আমি হচ্ছে 13 নম্বর ব্যাচের ভাই। ও আচ্ছা আচ্ছা। কি কি কাজ শিখাইছে এখন পর্যন্ত? আমাদের হচ্ছে ফেসবুক এডস রানিং ক্লাস চলতেছে, এইটাই শুরু। কয়টা ব্যাচ হয়েছে? আমাদের 4টা নাকি 5টা ক্লাস হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, যেগুলো দেখাচ্ছে প্র্যাকটিস করেন। জি ভাই, অবশ্যই আপনিও করেন। ওকে। ভাইয়া আসসালামু আলাইকুম। কি যন্ত্রণা, কারেন্ট তো বন্ধ হবে। হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ফরিদুল ফরিদুল ভাই মেবি নেই। এই মেজবাহুল ভাই, জি ভাইয়া। আপনি 9 নম্বর আছেন না? না আমি 10। আপনি? টেনের? ও আচ্ছা, আমি 9। আমাদের ব্যাচে একজন মেজবাহুল ছিল, আমি ভাবছি সেই। তো তাই আপনাদের 10 ব্যাচের কাজ শেখা শেষ হয়ে গেছে নাকি? শেষ হয়ে গেছে মেবি 22 দিন 23 দিন হবে ক্লাস শেষ। ও আচ্ছা আচ্ছা। আহ, আপনি অ্যাকাউন্ট করতেছেন কিসে? ওই ফাইবারে? সাইবার এখন আমার আগেই ছিল ভাই 21 সালে ওইটাই আর কি। পরশুদিন নিজে নিজে গিগ পাবলিশ দিতে ধরে রেস্ট্রিক্ট খাই গেছে মানে ইয়াতে এনআইডি। এটা মানে নিজে একটা পারনামা করছিলাম। একটা এনআইডি বানাইছিলাম, বানাইয়া ওইটা যে নিজেকে দিয়ে সাবমিট দিয়েছিলাম মানে নিজের পিক দিয়ে। পরে আর কি মানে আমাকে আনলক করে দিয়েছিল। পরে ভাইয়া হেল্প নিলাম। ভাইয়া বলছে যে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। তা আমি চিন্তা ভাবনা করলাম নতুন অ্যাকাউন্ট খুললে অনেক ঝামেলা, ল্যাপটপ উইন্ডোজ দেওয়া, ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা, অনেক ঝামেলা হয়। এটা সম্ভব না, আবার ফির নতুন ফির 300 মানে $3 চাই। বিলিং পেমেন্টে $3 হচ্ছে জয়েন জয়েন করা লাগে, না ছাড়া খোলাই যায় না এখন। হুম। তারপরে এগুলো চিন্তা ভাবনা করে মনে করলাম যে আমি যেভাবেই হোক অ্যাকাউন্ট আমি ফিরবই, মানে ফিরে আনবই। তা আল্লাহ ভরসায় মনে করো যে মনে করেন যে হচ্ছে আমি এই মেইলে তাদের সাথে একটু যোগাযোগ করি হেল্প সেন্টারে। তাদেরকে আমি সবকিছু বিস্তারিত বলি, বলার পরে দেখি আজকে আলহামদুলিল্লাহ 12 ঘন্টার ভিতরেই 13 ঘন্টার ওদিকে মানে 1-2 ঘন্টা পার হয়ে গেছে, তখন এসে দেখি যে ভেরিফিকেশনের চিহ্নটা আবার আমাকে দিয়ে দিছে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। তাই আমি মনে করেছিলাম যে পাবো না, এরকম একটা আশাবাদ ছিল। উইন্ডোজ দেওয়ার প্রিপারেশন নিয়েছিলাম যে আজকালের ভিতরে উইন্ডোজ দেবো। যাক, ভালো হচ্ছে।
জি ভাইয়া, ফরিদ ভাইয়া নাই ভাইয়া। আছে আপু, একটু ভাইয়া মনে হয় ব্যস্ত, পরে আসবে। তো রুবেল ভাই, আপনি 9 বেছেন নাকি? হুম হুম ভাইয়া ইউটিউব, ভাইয়া হ্যাঁ বলেন আপু, শুনতেছি। বললাম ইউটিউবে ভিডিও এসইও যে করলেন এটা কি পেইড ভার্সন নিছেন না ফ্রি ভার্সনে করছেন? আমরা আমি পেইড ভার্সন করছি হচ্ছে মানে বিগত 3-4 মাস পেইড ভার্সনই করলাম। পেইড ভার্সনে করছেন না? পেইড ভার্সনে সর্বোচ্চ কত স্কোর উঠে গো? সর্বোচ্চ আপনি পেইড ভার্সন ছাড়াও তুলতে পারবেন। আমি পেইড ভার্সনে 100 পর্যন্ত তুলছিলাম একবার। 100 তুলতে পারবেন যে কোনো মাধ্যমে হ্যাঁ 100। ভাইয়া, 100 তুলছিলাম আমি। পেইড ভার্সনে বেশিরভাগই 99, 98, 96, 100 ওঠে। ও, আমার 70-75 উঠতেছে ফ্রি পারবেন, ভার্সনে আর আস্তে কি। আস্তে একটু চেষ্টা করলেই পারবেন। প্রথম প্রথম তো পেইড ভার্সন হয়তো ইউজ করতে কিন্তু সমস্যা সময় হবে। খাচ্ছে অনেক। সময় তো খাবেই, এসিও তো এত সহজ ফ্রি না। ভার্সনটাতে সময় বেশি ব্যয় হচ্ছে আর কি। কোনটা, পেইড ভার্সনে? আর থামলেন এসইওটা না আমি ফ্রি ভার্সনে আমার। হ্যাঁ, ফ্রি ভার্সনে একটু মানে একটু যাচাই বাছাই করতে হবে, খুব চিন্তা ভাবনা করতে হবে, এটা সময় তো খাওয়ার কথাই। ফ্রি ভার্সনে একটু বেশি পেইড সময় ভার্সনে দেওয়াই লাগতেছে। থাকে, শুধু একটু দেখে শুনে নেওয়া। হ্যাঁ, পেইড ভার্সন তো সাজানোই থাকে। জয়নাল আর আবেদিন কি বলছিলাম যে অবস্থা, কাজ কেমন থামলেন চলছে? এসইওটা জয়নাল আবেদিন ভাই, নূর আলম ভাইয়া কি অবস্থা আপনার, কাজ কাম চলছে? ফরিদ ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, ইউটিউব সরি, ফাইবারের যে গিগটা মানে পাবলিশ করা হয়, এটা সময়সীমা থাকে যে আজকে করলাম অথবা কালকে করব, এরকম ভাবে কোনো একটা সময়সীমা থাকে? না। আমি যে কোনো মুহূর্তে করতে পারি? হ্যাঁ, আপনি আর আপনার ইচ্ছা মতো সময়ই করতে পারবেন। আর ওইটা হচ্ছে আমাদের সার্ভিস রিলেটেড দিতেই হবে, যেমন ইউটিউব, তারপর ফেসবুক, গুগল, এই তিনটা ভিতরে, মানে আমাদের যে ডিজিটাল যে সার্ভিসের ইয়াগুলো করে সেগুলোই তো নাকি? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং যেহেতু ক্যাটাগরি দিবেন, হ্যাঁ, তখন হচ্ছে আহ ওই রিলেটেডই যতগুলো সার্ভিস আছে সবগুলোই দিতে পারবেন। আচ্ছা আচ্ছা। ফরিদ ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ইউটিউবে থামলেন এসইওটা ওখানে যে 5 স্টার দিতে হয় রেজনেটে, আমার ওখানে 5 স্টারটা আসে না যে কেন? এমএস ডাবল টা ক্লিক করতে জেপিজি হবে। করতে হবে, পিএনজি হলে হবে না। জেপিজি? জেপিজি। ভাইয়া হ্যাঁ জেপিজি নিয়েছি। স্ক্রিন শেয়ার দেন দেখি। ভাইয়া, গিগ মানে মার্কেটিং করব, ওই যে শেয়ারে যাওয়ার পর যে কোনো প্রমোশন গ্রুপগুলোতে যা মার্কেটিং করলে কি সমস্যা হবে? না, সমস্যা নেই, করতে পারেন। হুম, যে এমএস টা করতে চাচ্ছেন ওটা ওপেন করেন। ভাইয়া একটা কথা বলি, ওই যে ভাইয়া বলছিল, মানে ফরাদ ভাই বলছিল যে ফাইবার অ্যাকাউন্টে যে আপনাদের অটো একটা অ্যাক্টিভিট মানে সিটিং করার জন্য, ওইটা তো ভাই আমাদেরকে দেখায়নি আর কি। এটা আপনি কি দেখা দিতেন যদি? জি জি। ওই যে ভাইয়া বলছিল যে অটো অ্যাক্টিভিটি, যেটা মানে অলরেডি সবসময় অ্যাক্টিভ দেখাবে ফাইবার অ্যাকাউন্ট যেটা। অটো অ্যাক্টিভ কখনোই দেখাবে না, অটো রিফ্রেশ চালু করে রাখতে পারেন, তাহলে হচ্ছে এটা অটোমেটিক রিফ্রেশ হবে, অ্যাক্টিভ থাকবে অ্যাকাউন্টটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা একটু কিভাবে করতে হয় এটা তো জানি না। অটো রিফ্রেশার লিখে সার্চ দেন, একটা এক্সটেনশন আছে, ওইটা অ্যাড করলে হয়ে যাবে। অটো রিফ্রেশ। এখান থেকে তো আপনি 5 স্টার রেটিংটা পাবেন না, ফটোশপ কোথা থেকে। থেকে? ফটোশপ থেকে পাবেন, ডাউনলোড দেওয়ার পর পাবেন। ভাইয়া ডাউনলোড কি দিতে হবে? জি। কি ডাউনলোড দিব? এটাই ডাউনলোড দিতে হবে, এই এই জিনিসটা ডাউনলোড যখন দেবেন না, তারপর আপনি ওই 5 স্টার অপশনটা পাবেন। এখানে 5 স্টার না দিলেও সমস্যা নেই, অটোমেটিক ওটা 5 স্টারই থাকবে।
ফটোশপ থেকে যখন এসইও করবেন তখন ওইটার প্রয়োজন হয় না 5 স্টার রেটিং এর। ও, আর ভাইয়া এই যে কপিরাইট নোটিশ, এই কপিরাইট নোটিশটা একটু আমার বুঝতে কেমন হচ্ছে জানো, আর কপিরাইট ইউআরএল। কপিরাইট ইউআরএল আপনি যখন এই ইমেজের একটা ইউআরএল হবে, নাম হবে, সেটা যদি আপনি এখানে ব্যবহার করেন, আপনার ইমেজটা অন্য কেউ ব্যবহার করলে তার ওখানে কপিরাইট দেখাবে। ভাইয়া না দিলে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। আর এইভাবে করলে চলবে? হ্যাঁ। ঠিক আছে, এইভাবে করে আমি কিন্তু শর্ট লিঙ্কটা বার করে ওই ইয়েতে বসাই দিছি। এইভাবে করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্ক্রিনটা শেয়ার দিবেন? জি ভাইয়া বলেন। স্ক্রিনটা শেয়ার দিবেন। দেন। এরপর বলেন। আপনি স্ক্রিন শেয়ার দিলেন, দেন। অফ করে দিলেন যে। ইয়া জি ভাইয়া বলেন। ভাই, আমি অটো রিফ্রেশটা নামাইছি, আপনি একটু দেখেন তো ঠিক আছে কিনা। আমি মানে ইনস্টল করলাম তো। এই যে এখানে নামাইছি, এটা এখন কি হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক ফাইল? ওইটাই, হ্যাঁ। আর এখান থেকে কি যে এই শেয়ার থেকে কপি লিঙ্ক নিয়ে তারপর যে কোনো গ্রুপে ইয়া করবো? হ্যাঁ, এই যে এটা আপনারা সবাই দেখে রাখেন, এটা সব চালাবেন হচ্ছে এখানে সেকেন্ড দিতে পারেন 280, 283, 285, অথবা র্যান্ডম দিবেন। দিয়ে এখানে 280 থেকে 281 থেকে 300 সেকেন্ড দিয়ে মানে স্টার্ট করে দিবেন। ভাই, এটা মানেটা বুঝলাম, একটু বুঝাই দিবেন। এত সেকেন্ড পর 280 থেকে 300 সেকেন্ডের পর পর এর মধ্যে যে কোনো একটা সেকেন্ডে হচ্ছে অটো রিফ্রেশ অটো হবে। রিফ্রেশ হবে? ও আচ্ছা আচ্ছা। হুম, হুম।
ফাইবারে ফাইবারে শুধু লিঙ্কটা নিয়েই করব না আরো আদার্স অন্য কিছু লিখে দেবো মানে ইয়াটা প্রমোশনে যে শুধু লিঙ্কটা দিলেও হবে, পাশাপাশি চাইলে কিছু লিখতে পারেন। ও আচ্ছা আচ্ছা এটা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যদি শেয়ার করি তাতে কোনো সমস্যা নেই না, পার্সোনালি ভাবে অ্যাকাউন্টে দিতে হবে? না, কোনো সমস্যা নেই। ভাইয়া আদাব। আদাব ভাইয়া। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, আমাদের যে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট আছে সেখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাকাউন্টে তো অ্যাড অ্যাকাউন্ট যদি ভেরিফাই করা যায় যে 3টা হয় অথবা 2টা করা যায়, তো সেক্ষেত্রে প্রতিটা আলাদা অ্যাড অ্যাকাউন্টের জন্য আলাদা কি বিন নাম্বার লাগবে অথবা পিন টিম? নাম্বার একটাই বিন নাম্বার হয়, ওই জি। একটা পিন নাম্বার আপনি অনেকগুলোতে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ। পিন নাম্বার অ্যাড করলে হবে কি, আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে যে ক্যাম্পেইন গুলো রান করবেন, এটার যে ভ্যাটটা আসবে, জি। এই ভ্যাটটা ওখানে কাটবে না। এই ভ্যাটটা কোথায় কাটবে? আপনার যে ট্যাক্স সার্টিফিকেট আছে, ওই জি। ট্যাক্সে গিয়ে আপনার ভ্যাটটা জমা হবে। মানে দুই জায়গা থেকেই দিতেই হবে ভ্যাটটা, মানে ভ্যাট কাটবেই। এটা হচ্ছে সরাসরি পেমেন্টের ওখানেই কেটে নিবে, আর একটা হচ্ছে বছর শেষে আপনাকে সরকারি মাধ্যমে দিতে হবে এই। মানে জমা করার লাগে? হ্যাঁ, এখন আচ্ছা, ওই বাৎসরিক সরকারি আপনার ট্যাক্স ক্ষেত্রে কি? সার্টিফিকেটে ভ্যাট দিচ্ছেন সাপোজ 200 টাকা, জি। ক্যাম্পেইন চালানোর ফলে ওটা 2000 টাকা হয়ে আছে। আপনি তো এখান থেকে টাকাই দেন, আর যদি এখান থেকেই দেন তাহলে ওখানে আর যা যোগ হবে না, এই হচ্ছে বিষয়। ও, তাহলে টিন সার্টিফিকেট করাটা ঠিক হবে কি হবে না? না না, প্রয়োজন নাই, এখান থেকেই ডিরেক্ট তো বাংলাদেশি ভ্যাট যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস আছে, যারা মানে আমি ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থেকে যেটা করছিলাম, অ্যাড চালাছিলাম, তো সেক্ষেত্রে বিন নাম্বার যে বিভিন্ন ভাইয়ের কাছ থেকে নিয়ে অ্যাড করছিলাম, তো ওখানেই আবার মওকুফ হয়ে যায়, তো সেটা কি রকম? এখন যেখানেই বিন সার্টিফিকেট করেন না কেন, আপনার নামই হচ্ছে। তো বছর শেষে আপনার ওই বিন সার্টিফিকেটে দেখবেন যে আপনার অ্যামাউন্ট গুলো বাড়তেইছে, ভ্যাটটা বাড়তেইছে। মানে আমার খালি মানে বিন নাম্বার দেওয়া হয়েছে, আমি তো আর কোনো কিছু তথ্য দিই নাই, খালি আমাকে বিন নাম্বার দিয়েছে, আমি ফেসবুকে বসাই দিছি, আমার টাকা কম কাটে, বাস উনি একটা আমার কাছ থেকে অ্যামাউন্ট নিয়েছে, এতটুকুই। এইরকম হলে করেন, সমস্যা নেই। আর যেটা টিন সার্টিফিকেট, আমি একটা টিন সার্টিফিকেট করছিলাম, কিন্তু এখনো ওটা ব্যবহার করি নাই, তো সেক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, ওই তো বললাম ভ্যাটটা তখন বছর শেষে গিয়ে পেমেন্ট করতে হবে। ও, মানে আমি যে ব্যবহার করতেছিলাম ওই বিন নাম্বার, মানে ওই বিন নাম্বার যে অ্যাড অ্যাকাউন্টে অ্যাডও করি নাই এবং অ্যাডও চালাই নাই, তাহলে সেক্ষেত্রে কি আমার ভ্যাট জমা দেওয়া লাগবে? না না সেক্ষেত্রে তো লাগবে না। না। তা সেক্ষেত্রে আমাদের ওই যে অনলাইনে কোনো ভাইয়ের কাছ থেকে বিন নাম্বার নিয়ে ফেসবুকে ব্যবহার করলে সেটাই বেটার হয়, হুম হুম তাহলে আমাদের কোনো ঝামেলা থাকতেছে না। হ্যাঁ, এটাই। আর যে বিজনেস ম্যানেজার মানে, তাহলে আমাদের বিন নাম্বার তো বিজনেস ম্যানেজারও লাগতেছে নাকি? বিজনেস ম্যানেজারের মাধ্যমেই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হবে। জি, মানে সেক্ষেত্রে কি বিন নাম্বার তো লাগতেছে, একটাই লাগবে নাকি? হ্যাঁ, বিন নাম্বার একটাই, আপনি সব জায়গাতে অ্যাড করতে পারবেন। ও আচ্ছা, এটাই জানার ছিল। আর আমাদের যে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টে বিন নাম্বার ব্যবহার করা আছে, তো সেটা কোনো লাগবে না, মানে আর ওটা কাজ করবে না, বিজনেস ম্যানেজারটা পুরোটাই আলাদা। হ্যাঁ, বিজনেস ম্যানেজারটাই আলাদা। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। কারেন্ট চলে গেছিল, স্ক্রিনটা একটু শেয়ার দিও। জি দেন। আমার এই যে এখানে দেখেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এই লেখাটা আসছে না কেন ভাইয়া? এই যে, একটু নিচে আসেন। আবার আপনি দেখেন এই যে এখানে মিডিয়াতে কি ক্যাম্পেইন এটা? এটা হচ্ছে ভাইয়া যেটা দেখাচ্ছেন ওটাই করেছে ভাইয়া। অ্যাওয়ারনেস। হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে যে মাল্টি
অ্যাডভার্টাইজার সেটা লেখা আসছে শুধু না, সিঙ্গেল ইমেজ আর ভিডিও যা লেখা নেই আর শুধু এক ভিডিও লেখা নেই, মানে ইমেজ লেখাটা তো আসে না। আচ্ছা, এখন এখানে দিচ্ছেন কি 2 সেকেন্ড মানে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস। কন্টিনিউয়াস ভিডিও প্লেস। তার মানে আপনি কি দেখাতে চাচ্ছেন? 2 সেকেন্ডের বেশি ভিডিও যাতে প্লে করে সেই পাবলিককে দেখাতে চাচ্ছেন। আপনি 2 সেকেন্ডের বেশি সময় ধরে আপনার ভিডিওটা দেখাতে চাচ্ছেন, তার মানে আপনি কি বললেন এখানে? যে আমি ভিডিও দ্বারাই ক্যাম্পেইনটা করব। যদি এটা না করেন, যদি এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন এগুলো দেন, এই যে যেমন এটা যদি দেন, তাহলে এখানে গিয়ে কিন্তু ইমেজ অথবা ভিডিও দুইটাই পাবো। বুঝতে পারছেন? জি জি। আর কোনো সমস্যা আছে? না ভাইয়া, আর ওই যে ইমেজটা কি আসছে নিচে? এটা তো আরবি। ঠিক আছে ভাইয়া। এরপর বলেন। তানজিলা আপু আছেন? তানজিলা আপু কোন দেশে আছেন? ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ল্যাপটপের দেশেই আছি ভাইয়া। ওয়ালাইকুম। কেমন আছেন ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি একটু লিভ নেন তো এই জুম থেকে, আর ওকে। ওই নাম দিয়ে জয়েন করেন। কোনটা? শিউলি? রহিমা। ও আচ্ছা। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, আর একটা হ্যাঁ ভাইয়া বলেন। বিজনেস অ্যাকাউন্টে পে আউট অপশন কোথায় থাকে? বিজনেস অ্যাকাউন্টে পে আউট অপশন পে আউট বলতে? মানে এই পে আউট অপশনটা কি মানে পেজে থাকে না বিজনেস অ্যাকাউন্টেও থাকে? বিলিং এন্ড পেমেন্টে গিয়ে দেখেন। বিলিং এন্ড পেমেন্টে গিয়ে দেখছিলাম আমি অনেকবার। পে আউট বিষয়টা আলাদা। আপনি কি 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 পারপাসে চাচ্ছেন পে আউট বাটনটা? পে আউট বাটনটা মানে আমার একবার হয়েছিল কি, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট একজন ভাইকে দিছিলাম, তো উনি বলতেছে পে আউট অ্যাকাউন্ট মানে পে আউট অপশনটা আসে না, যার কারণে মানে উনি এই যে ব্যাংকের কার্ড অ্যাড করতে পারেনি। তো আমি দেখছিলাম যে ব্যাংকের অ্যাড মানে পেমেন্ট সেকশনে তো থাকে কার্ড অ্যাড, কিন্তু উনি বলছিলেন যে আপনার পে আউট অপশনটা এখনো আসে নাই। না না, উনি ভুল বলছে। পে আউট বলে কোনো শব্দ নাই বিজনেস ম্যানেজারে। আপনার হচ্ছে কার্ড ইনফরমেশন আছে, সেটা বিলিং এন্ড পেমেন্টে গিয়ে আপনি কার্ড অ্যাড করতে হবে, আপনার কার্ডে অ্যাড করতে হবে। জি, ওটা ওটা তো করছি আমি। তাহলে তাহলে পে আউট অপশন কি আপনার পেজের মধ্যে থাকে? উইথড্র যখন আপনার পেজে আর্নিং হবে তখনই পে আউট বাটন থাকে, এছাড়া নয়। ও, এটাই আর কি জানার ছিল। আচ্ছা, আমাদের বিজনেস অ্যাকাউন্টের ওই বিজনেস ইনফোর যে একটা পেজ আছে, সেটা কি আমাদের মানে ভেরিফাই করা শেখানো হবে না? হ্যাঁ, এগুলো দেখাই দেবে। ও, আচ্ছা ঠিক আছে ভাই। কি বলবে? কি বলবে? আপনার কাজটা ভালো বোঝার জন্য এবং এটা ভালো আমার এসএস
আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন আছে? আমি একটু বায়ার জুম কলে ঢুকবো, তো কারো কোনো কোশ্চেন থাকলে বলে দিন। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।